তখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভাপতি। সচিত্র ভোটার কার্ডের দাবিতে কংগ্রেস নেত্রীর ডাকে মহাকরণ অভিযান হয়। সকাল 10টা থেকে জমায়েত শুরু হয়। মোট 5টি এলাকা দিয়ে মিছিল করে এগোতে থাকেন যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। রাস্তায় নামেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, মদন মিত্রের মতো নেতারা। সেই অভিযানে পুলিশ গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে 13 জনের প্রাণ যায়। 13 শহীদের স্মরণে আজও শহীদ দিবস পালন করে চলেছে তৃণমূল কংগ্রেস। 31 বছর পেরিয়ে গেলেও এই দিনের গুরুত্ব একটু কমেনি তৃণমূল কংগ্রেসের কাছে। আগামীতে যাতে এইভাবে মৃত্যুবরণ করতে না হয় সেই বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে এক বিশেষ সাইকেল র্যালির আয়োজন করা হয় স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে, সহযোগিতায় দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ড। সোমবার দক্ষিণ দমদম থেকে শুরু হয় ওই র্যালি, শেষ হবে শিলিগুড়িতে। এদিনের র্যালির সূচনা করেন দক্ষিণ দমদম পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা পুর পরিষদ সদস্য মৃন্ময় দাস। এই সাইকেল র্যালিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু সহ অন্যান্য বিশিষ্টরা। 11 নম্বর ওয়ার্ডের যে ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন আছে তারা উদ্যোগ নিয়েছিল এই 21শে জুলাই যে আমাদের 13 জন শহীদ হয়েছিল তাদের জন্য একটা সাইকেল র্যালি। তাদের কলকাতা থেকে শিলিগুড়ি তারা উদ্যোগ নিয়েছে, তাতে আমি সামিল হয়েছিলাম এবং আমার মুখ্যমন্ত্রী তাদের একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহান উদ্যোগকে আমার বিধায়ক একটা শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আমার সংসদ শুভেচ্ছা বার্তা দিয়েছেন, যাতে সবাই এই 21শে জুলাই আর আমাদের দেখতে না হয়। এই তরতাজা প্রাণ যারা গেছিল তাদের জন্য আমরা এখনও শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। তাদের জন্যই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, আজকে ভোটার আইডেন্টি কার্ড পেয়েছি। তাদের জন্যই আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এত সুন্দর বাংলাকে আমরা উপভোগ করছি। সুতরাং সেই শহীদের রক্ত যাতে না হয় ব্যর্থ, সেই জন্যেই তারা মানুষকে সচেতন করতে এই ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার মিহির দাস তিনি উদ্যোগ নিয়েছেন যে সারা বাংলাব্যাপী কলকাতা থেকে শিলিগুড়ি প্রচার করবেন। এই দিন যাতে আর না ফিরে আসে, পুলিশের গুলিতে কেউ যেন স্বামীহারা কেউ না হয়, কেউ যাতে পুত্রহারা না হয়, কেউ যাতে কারোর বাড়ির কোলে মায়ের কোলে যাতে খালি না হয়, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সোনার বাংলা করতে পারে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন, তিনি আমাদের সেনাপতি, তাঁর নেতৃত্বে এবং দমদমের বিধায়ক আমাদের শিক্ষামন্ত্রী জননেতা ব্রাত্য বসু যেভাবে কাজ করছেন, তাতে আমরা আবার বলছি যে সন্ত্রাসের দমদম থেকে মুক্ত, আমাদের বইয়ের দমদম, সাংস্কৃতিক দমদম, এই দমদম থেকেই সেই বার্তাটা দেয়া হচ্ছে অধ্যাপক ব্রাত্য বসুর নেতৃত্বে। সবাই গুলি নয়, বিবাদ নয়, শান্তি চাই, উন্নতি চাই, বাংলার উন্নতি চাই, দেশের উন্নতি চাই। ধন্যবাদ। কতজন অংশগ্রহণ করছেন? আমাদের 50 জন সাইকেল আরোহী আজকে এই সকালবেলা। আমাদের ধন্যবাদ জানাবো পুলিশকে, তারা পুরো এসকর্ট দিয়ে এটার ব্যবস্থা করেছেন। তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন পৌরসভা হয়ে তারা তাদের লক্ষ্যে পৌঁছে যাবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।